ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ জিপিয়া। সো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনারা যারা নতুন এই প্যাড বসাতে চান, মানে ব্লাউজে কিভাবে প্যাড বসায় A to Z কিন্তু দেখিয়ে দেবো, এবং একই সাথে দুটো কাজ করে কিন্তু দেখাবো। প্যাডও বসাবো এবং গলায় দেখছেন এই গলায় পটি কিন্তু বসাবো না, লাইনিংয়ের সাহায্যে কিন্তু আমরা পটিটা বসিয়ে নেব। মানে একসাথে দুটো কাজ কিভাবে আপনারা করবেন। এই দেখতে পাচ্ছেন ব্লাউজের প্যাডটাও বসাবো, সাথেই পটিটাও বসাবো। তো চলুন শুরু করি। তো দেখুন, প্রথমে আমাদের কি করতে হবে। সবার প্রথমে এখানে দেখুন আমি ব্লাউজটা কিন্তু রেডি করে নিয়েছি। আপনারা হয়তো যারা ব্লাউজ করেন তারা হয়তো নিশ্চয়ই জানেন যে প্যাড বসানো ব্লাউজে কিন্তু দুটো লাইনিং পড়ে, মানে দুটো লেয়ার পড়ে, মানে দুটো লাইনিং আর একটা কিন্তু মেন পার্ট। মোট টোটাল কিন্তু 3টে লেয়ার কিন্তু আমাদের প্যাড বসানো ব্লাউজে থাকে। তো দেখুন এখানে আমি একটা লাইনিং আর মেন কাপড় কিন্তু সম্পূর্ণ অ্যাটাচ করে নিয়েছি, সম্পূর্ণ কিন্তু সেলাই করে নিয়েছি। আর একটা দেখুন, আর একটা লাইনিং কিন্তু আমি সেলাই করে নিয়েছি, যেমন হয় আর কি। ব্লাউজটা যেমনভাবে করেছি সেমভাবে কিন্তু আমি লাইনিংটাও পুরো প্রপারলি রেডি করে নিয়েছি। এবার আমাদের এখানে প্যাড বসাতে হবে। কীভাবে প্যাড বসাবে দেখুন। সবার প্রথমে দেখুন, এটা কিন্তু আমাদের লাইনিংয়ের উল্টো সাইড, দেখতে পাচ্ছেন এই যে উল্টো সাইড, ঠিক আছে। তো দেখুন এই উল্টো সাইডে কিন্তু আমাদের প্যাডটা অ্যাটাচ করতে হবে। কিভাবে করবেন দেখুন। সবার প্রথমে কি করব, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 9 বা 9.5 ইঞ্চি আমরা মেপে নেব। এই দেখুন এই কাত থেকে আমি 9.5 ইঞ্চিতে একটা মার্কিং করব। 9.5 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি। এই দেখুন ঠিক এই সাইড থেকেও একদম 9.5 ইঞ্চিতে দাগ দেবো। আপনারা 9 ইঞ্চিতেও দাগ দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। 9, 9.5, 10-এর মধ্যে রাখার চেষ্টা করবেন এটা। তো দেখুন আমি কিন্তু এখানে দাগ দিয়ে নিলাম। যে এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে এখানেই কিন্তু আমাদের প্যাড দুটো বসাতে হবে। কিভাবে প্যাড বসাবেন দেখুন। এই যে দুটো, এটা কিন্তু এইভাবে কিন্তু নয়, এইভাবে যেমন আছে, ঠিক আছে। আমরা কি করব, এর তলে দেবো। এই দেখুন, তো দেখুন এই যে ঠিক এভাবে আমরা কিন্তু দেব। তো এবার দেখুন একটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দেখতে হবে এখানকার থেকে এই দূরত্বটা সমান আছে কিনা, আবার এখান থেকে এই দূরত্বটা সমান আছে কিনা, মানে দুদিকের দূরত্বটা। আবার দেখুন এখানকার দূরত্বটা সমান আছে কিনা, এদিকের দূরত্বটা সমান আছে কিনা, এদিকের দূরত্বটাও সমান আছে কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনাদের আগে ভালো করে দেখে নিতে হবে, তারপরেই কিন্তু আমরা সেলাইয়ে যাব। তাহলে কি করতে হবে, এবার দেখুন যারা নতুন কাজ শিখছেন বা নতুন ব্লাউজে প্যাড বসাবেন তাদের জন্য বিশেষ করে এই পিন আপ কিন্তু আগে করে নিতে হবে। এই দেখুন ঠিক আমি 9.5 ইঞ্চির মাঝামাঝি কিন্তু এই যে প্যাডটা বসালাম। এবার আমি এখানে একটা পিন করে নিচ্ছি। একটা পিন করে নিলাম। এবার দ্বিতীয়টাও তাই, আমি 9.5 ইঞ্চির মাঝামাঝি যে বসালাম, দেখতে পাচ্ছেন। এবার আপনাদের খেয়াল রাখতে হবে এইটার থেকে এটার মাঝের দূরত্বটা কত থাকবে। মাঝের দূরত্বটা কিন্তু 2 আঙুল থাকবে, এর বেশি না কম না। এটা কিন্তু একদম পারফেক্ট মাপ। দেখেছেন এভাবে কিন্তু 9.5 ইঞ্চির পুরো মাঝখানে কিন্তু আমি বসিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই যে দূরত্বটা, এই দেখুন ঠিক 2 আঙুল, 2 আঙুলই কিন্তু আমাদের দূরত্বটা কিন্তু রাখতে হবে। এবার আমরা এটাকে সেলাই করে নেবো। দেখুন একটা কিন্তু আমি পিন করে নিয়েছি, আর একটা কিন্তু করিনি। এবার সেলাই করবো কিভাবে দেখুন। এখান থেকে পুরো যতটা আছে আমি ততটাই কিন্তু নামিয়ে নেবো। কি করলাম, এখান থেকে পুরো এতটা কিন্তু নামিয়ে নিলাম, মানে এখান থেকে সেলাই করে পুরো এতটা কিন্তু আমি নামিয়ে নেব। তার কারণ দেখুন, অনেকে কি করে, এদিকে আপনারা দেখতে পাবেন,
অনেকে কি করে শুধু এই মাঝখানটা সেলাই দেয়, বাদ বাকিটুকু এরকম খোলা থাকে, ঠিক আছে? সেটা কিন্তু করবেন না। সেভাবে করলেও হবে না সেটা নয়, কিন্তু এভাবে করলে কিন্তু ফিনিশিংটা খুব ভালো হয়। আর এই দেখতে পাচ্ছেন এই প্যাডটা খুব সুন্দর অ্যাটাচ হয়ে থাকে, এর সাথে এরকম বসে থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসে আছে, এভাবে কিন্তু বসে থাকবে। এবার দেখুন এটাও কিন্তু আমরা সেম প্রসেসে সেলাই করে নেব, যেভাবে করেছি ওটা। পিনটা আমি খুলে নেবো এবার। সেলাই করে কিন্তু পুরো নামিয়ে নিলাম। সুতোটা কেটে দিলাম। দেখতে পাচ্ছেন কত সহজে, মানে 2 মিনিটও লাগে না কিন্তু এই প্যাডটা বসাতে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু বসে গেছে। এবার দেখুন প্রত্যেকটা দূরত্ব কিন্তু পুরো সমান, একটু এদিকেও না ওদিকেও কিন্তু হবে না। এই দেখুন, তাহলে কিন্তু যদি দূরত্ব এলোমেলো হয় তাহলে কিন্তু সেটিং হবে না। এই দেখুন, এবার দেখুন এটা পেছনে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার দেখুন আমরা পটির কাজটা এবার কিভাবে করব। এই দেখুন এটা কিন্তু আমরা এইভাবে বসাবো, দেখতে পাচ্ছেন, এই সোজা ভাবে। খেয়াল করবেন আমি কিভাবে বসাচ্ছি, এরকম এইভাবে কিন্তু বসাবো। এরকম মেন পার্টের সাথে আমাদের লাইনিং কিন্তু উল্টো সাইড, এরকম এটা কিন্তু উল্টো সাইড। এইভাবে আমরা বসাবো, বসিয়ে যেমন যেমন গলা আছে সেখানে সেখানে রাখবো, রেখে এই মাথা যেমন যেমন আছে আমাদের গলাটা তেমন তেমন আমরা সেলাই করে নেব। এই দেখুন এবার আমি সেলাই করছি। এই দেখুন আমি সম্পূর্ণটা কিন্তু এবার সেলাই করে নিয়েছি। এবার দেখুন এই যে কোণগুলো আমি একটু করে কেটে দেবো, এই ধারতে ধারতে একটু কেটে দেবো, তাহলে আমাদের উল্টোতে সুবিধে হবে। দেখুন ছোট্ট ছোট্ট করে আমি করে কেটে নেব। এবার দেখুন এটা এভাবে উল্টে নেব। এভাবে উল্টে নেব। সুন্দর করে কোনাগুলো এভাবে বার করে দিতে হবে। এরপর দেবো একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এবার দেখুন এখানে কত সুন্দরভাবে কিন্তু এই যে প্যাডটা বসে গেছে। দেখুন এবার এখান দিয়ে চারিদিক দিয়ে সেলাই করে দিতে হবে, তাহলে আমাদের প্যাড বসানো সম্পূর্ণ কমপ্লিট। সো ভিউয়ার্স আমি আপনাদের কিন্তু A to Z দেখিয়েছি কিভাবে আপনারা প্যাড বসাবেন। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।